হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক কভার করব আমাদের এই ভিডিওতে। সো আমরা যখন ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলি, আমরা সাধারণত যেটা বলি ইউজুয়ালি ফেসবুক অ্যাডস শেখার সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে টার্গেটিং অনেক ইম্পর্ট্যান্ট, বাজেটিং অনেক ইম্পর্ট্যান্ট, বিডিং অনেক ইম্পর্ট্যান্ট। আমি অ্যাগ্রি করতেছি, টার্গেটিং অনেক ইম্পর্ট্যান্ট। আপনি ভুল টার্গেট করলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। বিডিং অনেক ইম্পর্ট্যান্ট, আপনার বিডিং যদি ভুল হয় তাইলেও আপনি ভালো রেজাল্ট পাবেন না। আপনার বাজেটিংটা অনেক ইম্পর্ট্যান্ট, আপনি যেই পরিমাণ বাজেট দিচ্ছেন ওই পরিমাণ অডিয়েন্স আপনার ক্যাম্পেইনে আছে কিনা, অথবা আপনার বাজেটের সাথে অডিয়েন্সের সাইজ মিলতেছে কিনা, অথবা ঠিকঠাকভাবে বাজেটকে আপনি স্কেল করতে পারতেছেন কিনা, সবগুলা ব্যাপারই আসলে ইম্পর্ট্যান্ট। এই সবগুলা ফ্যাক্টরের উপর ডেফিনেটলি আমাদের ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আসবে কি আসবে না এটা ডিপেন্ড করে। একটা ফেসবুক অ্যাডস থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য টার্গেটিং, বিডিং, বাজেটিং, পিক্সেল, ক্যাটালগ এইগুলা যতটা ইম্পর্ট্যান্ট তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কন্টেন্ট, যেটা আমরা অলওয়েজ মিস করে যাই। আমি আমার প্রত্যেকটা কোর্সে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এই জিনিসটা অনেক অনেক বলি যে যতই ভালো টার্গেট করি, দেখেন টার্গেটের কনসেপ্টটা কি, রাইট ইনফরমেশান রাইট অডিয়েন্সের কাছে পাঠানো, তাই তো? এখন আপনি রাইট অডিয়েন্সে ফোকাস করতেছেন যে আমাকে টার্গেট করতে হবে ভালো, কিন্তু ওই যে রাইট ইনফরমেশান রাইট অডিয়েন্সের কাছে পাঠানো। ইনফরমেশান মানে হচ্ছে কন্টেন্ট। আমরা ইনফরমেশানটা পাঠাই থ্রু হোয়াট? থ্রু একটা ইমেজ, থ্রু একটা ভিডিও, থ্রু একটা ক্যাপশন, থ্রু একটা হেডলাইন, তাই তো? সো আমাদের কন্টেন্টটা যদি ঠিকঠাক না থাকে, আমাদের কন্টেন্ট যদি ঠিকঠাক ইনফরমেশান প্রোভাইড না করতে পারে, তাইলে কিন্তু আমরা ফেসবুক অ্যাডস থেকে বেটার রেজাল্ট আশাই করতে পারি না। সো আসেন আজকের ভিডিওতে আমি আপনাকে 3টা পয়েন্ট শেয়ার করব। আপনি যদি এই 3টা পয়েন্ট নিয়ে কাজ করেন, আপনি যদি এই 3টা পয়েন্টকে ইমপ্রুভ করেন, ট্রাস্ট মি, আপনার ফেসবুক অ্যাডস থেকে রেজাল্ট আসার যে রেশিও সেটা ইনক্রিজ করতে বাধ্য। ফেসবুক অ্যাডস থেকে রিটার্ন বের করার জন্য টার্গেটিং, বিডিং, বাজেটিং, ক্যাটালগ, এই সেই হাবি জাবি, এই সব কিছু থেকেও বেশি ইম্পর্টেন্ট কি জানেন? মানুষকে থামানো। আবারও বলতেছি, মানুষকে থামানো। ট্রাস্ট মি, আপনি যদি মানুষকে থামাইতেই না পারেন তাইলে আপনার ফেসবুক অ্যাডস থেকে রিটার্ন আসার সম্ভাবনা জাস্ট জিরো। চলেন একটু লজিক্যালি বোঝার চেষ্টা করি এবং আমাদের স্ক্রিনে চলে যাই। সো খেয়াল করেন, আমরা একটা ফেসবুক অ্যাডস রান করলাম। ওকে, আমরা একটা ফেসবুক অ্যাডস রান করলাম, ধরে নিচ্ছি আমরা। এখন এই ফেসবুক অ্যাডসটা কি হবে? এই ফেসবুক অ্যাডসটা তো বেসিক্যালি এমন হবে, তাই না, যে একটা মানুষের মোবাইল। সো ধরেন এটা বেসিক্যালি একটা মোবাইল ডিভাইস। এখন মানুষ মোবাইল ডিভাইসে যখন ফেসবুকে ঢুকে বা ফেসবুকে লগ ইন করে, সে অ্যাকচুয়ালি করে কি বলেন তো? আমি বলতেছি আপনাকে, যে দেখেন সে অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে স্ক্রলিং। আপনাদের অনেকের মাঝে অনেক কিছু আসতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে মানুষ কিন্তু স্ক্রলিং করে। আপনি হয়তো বলতে পারেন সে ভিডিও দেখে, আপনি হয়তো বলতে পারেন সে কন্টেন্ট দেখে, আপনি হয়তো বলতে পারেন সে লেখাপড়া করে, আপনি হয়তো বলতে পারেন সে সার্চ করে, বাট অ্যাকচুয়ালি সে যাই করুক না কেন সে একটা কমন কাজ করে, আর সেটা হচ্ছে স্ক্রলিং, স্ক্রলিং অ্যান্ড স্ক্রলিং। এই যে দেখেন একজন মানুষ তার ডিভাইসটাকে স্ক্রল করতেছে, স্ক্রল করতেছে, স্ক্রল করতেছে। এই স্ক্রল করতে করতে তার কাছে যদি আপনার অ্যাড পৌঁছায় এবং আপনার সেই অ্যাডে যদি সে রেসপন্সই না করে, হ্যাঁ এই যে দেখেন আমি রেসপন্স করতেছে না, এটা ক্রস দিয়ে দিলাম। আপনার অ্যাডে যদি সে রেসপন্সই না করে, আপনার অ্যাডটা যদি সে দেখে নাই থামে, তাইলে কি হবে দেখেন। তো ধরেন সে আমার অ্যাড দেখে থামলো না, এই যে স্ক্রল করে চলে গেল। সো সে যদি আমার অ্যাড দেখে না থামে, তাইলে সে আমি যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটাই সে দেখলো না, তাই না? সে আমার ইমেজটাই দেখলো না, কারণ সে থামেই নাই। এই ইমেজ যদি সে না দেখে, তাহলে সে কিন্তু আমার ইমেজে লেখা কপিরাইটিংটা পড়লই না। আমার ইমেজে লেখা কপিরাইটিংটা যদি সে না পড়ে, তাইলে আমার ইমেজের উপরে থাকা যে ডেসক্রিপশান, ওকে, এই ডেসক্রিপশানটাও সে কিন্তু পড়লো না। তার মানে একজন অডিয়েন্স আমার ইমেজ দেখে যদি না থামে, ইমেজের কপিরাইটিং যদি না পড়ে, সে আমার ইমেজের কপিরাইটিং পড়ার পর যে আমার ডেসক্রিপশান, সেই ডেসক্রিপশানটা যদি না পড়ে, তাইলে সে আমার প্রোডাক্ট সম্পর্কে কোনো নলেজই পাইলো না। আমার প্রোডাক্ট সম্পর্কে সে যদি কোনো নলেজ না পায়, তাইলে সে আমাকে কোনো মেসেজই দিল না, অথবা সে আমার ওয়েবসাইটে কনভার্টই হইল না। তার মানে কি দাঁড়াইলো? আপনি যতই ভালো টার্গেট করেন, আপনি যতই ভালো পিক্সেল সেট আপ করেন, আপনি যতই ভালো ডাটা ট্র্যাকিং করেন, আপনি যতই সার্ভার সাইড ট্র্যাকিং করেন, যাই করেন না কেন, আপনার অডিয়েন্স যদি আপনার কন্টেন্ট দেখে না থামে, আবারও বলতেছি, আপনার অডিয়েন্স যদি আপনার কন্টেন্ট দেখে না থামে, তাইলে সে আপনার প্রোডাক্টের ইনফরমেশানই পাইলো না, আপনি কে সেটাই জানলো না, আপনার যেটা ওয়েবসাইট আছে এটাও সে জানতে পারলো না। তাইলে এই অ্যাডভার্টাইজমেন্টের অ্যাকচুয়ালি বেনিফিটটা কি?
আমার মনে হয় না এই অ্যাডভার্টাইজমেন্টের কোনো বেনিফিট আছে। এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনার যেটা হবে শুধু ডলার, এই যে দেখেন শুধু ডলার এরকম স্প্যান্ড হবে, আর কিচ্ছু না। ওকে, জাস্ট ডলার এরকম স্প্যান্ড হবে, মানে ডলার জাস্ট স্পেন্ড হবে স্পেন্ড হবে স্পেন্ড হবে স্পেন্ড হবে, কিন্তু কোনো রেজাল্ট আসবে না। দ্যাট মিনস ভালো টার্গেটিং অনেক ইম্পর্ট্যান্ট, পিক্সেল সেট আপ করা অনেক ইম্পর্ট্যান্ট, ভালো ট্র্যাকিং করতে পারা অনেক ইম্পর্ট্যান্ট, বাট তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে অডিয়েন্সকে থামাইতে পারা। তাহলে অডিয়েন্সকে থামানোর জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে, আপনাকে কন্টেন্ট বানাইতে হবে জোস। অর্থাৎ আপনার যে ইমেজটা, আপনি যে ইমেজটা রেডি করবেন বা একটা যে ভিডিও আপনি রেডি করবেন, এটা হইতে হবে খুবই জোস। অর্থাৎ বা ওভারঅল ইমেজের যে কালার গ্রেডিং, আপনি যেই ব্যাকগ্রাউন্ড ইউজ করলেন, আপনি যে ফন্টটা ইউজ করলেন, ফন্টটা কতটা অ্যাট্রাকটিভ হইলো, ওই ফন্টটা মানুষকে অ্যাটেনশন দিল কি না, আপনার কালারের ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্টের ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট হলো কি না, আপনি প্রপারলি মানুষকে থামানোর মতো, এটাকে বলে থাম্ব স্টপিং, মানে এই যে স্ক্রল করতে করতে আঙ্গুলটা যেন থেমে যায়, থাম্ব, এই যে বৃদ্ধ আঙ্গুল, এই থাম্ব যেন থেমে যায়। তো থাম্ব স্টপিং ইমেজ যদি আপনি ক্রিয়েট করতে পারেন, মানে আপনার ইমেজটা যদি অনেকগুলো ইমেজের মধ্যে একটু আলাদা হয়ে বের হয়ে আসতে পারে, তাইলে যেটা হয় সেটা হচ্ছে মানুষ ইমেজটা দেখে থামে, বিকজ ইমেজটা তাকে অ্যাট্রাক্ট করছে। আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি একটা ছবি আপলোড করলাম ফেসবুকে এভাবে, আপনি আমার এই ছবি দেখে থামার কোনো রিজন নাই, তাই না? নর্মাল একটা ছবি, আপনি একটু ইমাজিন করেন তো, আমি একটু এমন করে একটা ছবি আপলোড দিলাম, এমন করে, আমার ধারণা আপনি থামবেন, কিরে ভাই এটা কি করলো, তাই না? আপনি দেখছেন হঠাৎ করে আমি এমন হয়ে গেছি চিৎপটাং, ওয়াই? আপনার মনে একটা প্রশ্ন আসবে যে ওয়াই উনি এরকম চিৎপটাং হয়ে গেছে। দেখেন, তার মানে আপনি থামছেন। তাইলে আমাদের প্রথম অবজেক্টিভ কি হবে? ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা যাই করি না কেন, প্রথম অবজেক্টিভটা হবে এইভাবে মানুষকে থামাই ফেলা, সো দ্যাট মানুষ যদি থামে তাহলে আমি ওর অ্যাটেনশন পাইলাম। অ্যান্ড অ্যাটেনশন ইজ দ্য বিগেস্ট কারেন্সি, ট্রাস্ট মি, ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাটেনশন ইজ দ্য বিগেস্ট কারেন্সি। থামানোর পর আপনাকে যেটা করতে হবে, আপনার এই ইমেজে একটা কপিরাইটিং, আমরা যদিও কপিরাইটিং কি অনেকে হয়তো বুঝি না, একটা ইমেজের উপর একটা হেডলাইন লেখা থাকে না, যে আপনি যখন ইউটিউবে যান থাম্বনেইলে লেখা থাকে একই করলেন শাকিব খান, যেটা থেকে আপনি থামেন এবং ক্লিকও করেন। সো আমি বলতেছি না আপনি মানুষকে ক্লিক বেট করেন, ক্লিক বেট কি এটা নিয়ে আমরা পরে কথা বলবো, জাস্ট একটু বোঝেন। ক্লিক বেট মানে মানুষকে ভুল ইনফরমেশন বা ভুল মেসেজ প্রোভাইড করা। ওই যে একই করলেন শাকিব খান, শাকিব খান আসলে কি করছে, একটা মুভি সাইন করছে আর কিচ্ছু না, বাট এমনভাবে লিখছে যেন মনে হচ্ছে শাকিব খান আরেকটা বিয়ে করে ফেলছে। ওকে, এনিওয়ে, জোকস অফ এ পার্ট। সো পয়েন্ট হচ্ছে আপনি ইমেজের উপর কপি রাইটিংটা এমন চমৎকার করেন। ফর এক্সাম্পল, আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে দেখেন, আপনি যদি দেখতে পারেন, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। সো এটা হচ্ছে আমাদের লার্নিং মেটের, অ্যাকচুয়ালি আমি জানি দেখা যাচ্ছে না, সো আমার ক্যামেরা সামহাও এটাকে ধরতে পারছে না। এনিওয়ে জাস্ট বুঝতে পারছেন তো যে এটা আমাদের ইউটিউব চ্যানেল। সো এটা হচ্ছে আমাদের লার্নিং মেটের ইউটিউব চ্যানেল। সো আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা প্রথমে একটা ভিডিও পাবলিশ করছিলাম, যে ভিডিও থাম্বনেইলে লেখা $10 রেজাল্ট যদি $5 পাওয়া যায়। ওকে, আমি এবং এটা দেখাইছিও আপনি কীভাবে পাবেন। নেক্সট, এটার একটা ক্যাপশন লেখা ছিল, খুব ইংরেজিতে কঠিন করে লেখা ছিল, আমার টিমমেট যে পাবলিশ করছে সে ওটা লিখছে। বাট আমি যখন দেখলাম ওই কঠিন ইংলিশ মানুষ না, মানে অ্যাট্রাক্ট হচ্ছে না, আমি দেখলাম যে 100 ভিউজ হইলো মাত্র কঠিন ইংলিশ লেখাতে। আমি করলাম কি, কঠিন ইংলিশটার একটা বাংলা লিখে দিলাম। বাংলাটাকে লিখলাম, ফেসবুক অ্যাডসে কম খরচে বেশি রেজাল্ট যেভাবে আনবেন। এই ক্যাপশনটা মানুষকে ইন্টারেক্ট করছে, অ্যাকচুয়ালি ইন্টারেক্ট না, এই ক্যাপশনটা মানুষকে ইন্টারেস্টেড করছে, অথবা এই ক্যাপশনটা মানুষকে অ্যাট্রাক্ট করছে, মানে অ্যাকচুয়াল শব্দটা হবে অ্যাট্রাক্ট। এই ক্যাপশনটা মানুষকে অ্যাট্রাক্ট করছে এই ভিডিওটা দেখার জন্য, যেটা রেজাল্ট হচ্ছে আমরা মোটামুটি একদিনেই 5100 ভিউ পাইছি। আমি জানি 5100 ভিউ আহামরি কিছু না, বাট আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন আমাদের লার্নিং মেটে ইউটিউবে অনলি 7টা ভিডিও আছে। সো 7টা ভিডিও দিয়ে আমরা মোটামুটি 1110 জন সাবস্ক্রাইবার পেয়ে গেছি। আমার মনে হয় এটা নট এ ব্যাড থিং, ভালোই হয়েছে এটা। সো এই যেটা বলতেছিলাম কপি রাইটিং, সো এটি হচ্ছে বেসিক্যালি একটা কপি রাইটিং, যে ফেসবুক অ্যাডসে কম খরচে বেশি রেজাল্ট যেভাবে আনবেন। দেখেন, অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি যেটা শেখাইছি সেটা হচ্ছে ফেসবুক অ্যাডসের বাজেটিংটা কীভাবে কাজ করে। সো ফেসবুক অ্যাডসের বাজেটিংয়ে এমন কিছু ওয়ে আছে যেখান থেকে আপনি চাইলে আপনার পয়সা সেভ করতে পারেন। আমি কিন্তু মিথ্যা বলি নাই, দেখেন জাস্ট একটু ইন্টারেস্টিংভাবে লিখছি, ফেসবুক অ্যাডসে কম খরচে বেশি রেজাল্ট যেভাবে আনবেন। আবারও বলতেছি, ফেসবুক অ্যাডসের বাজেটিং নিয়ে কাজ করতে গেলে এমন কিছু ট্রিক্স আছে যেটার মাধ্যমে আপনার 30%, 20%, 15% বাজেটকে সেভ করা সম্ভব। দ্যাট মিনস কি, আপনার বাজেটের যে টাকা খরচ হওয়ার কথা এটা কিন্তু আমি কমাই দিলাম এবং অ্যাকচুয়াল রেজাল্ট আনতে হেল্প করলাম। সো আমি চাইলে ক্যাপশনটা বা কপিরাইটিংটা এভাবেও করতে পারতাম যে ফেসবুক অ্যাডসে বাজেটিং নিয়ে যেভাবে কাজ করবেন, এটা না মানুষের কাছে ইন্টারেস্টিং লাগতো না। মানুষ না, বুঝছি, আমিও তো জানি ফেসবুক অ্যাডসে বাজেটিং নিয়ে কেমনে কাজ করে, বাট যখন লিখছি
ফেসবুক অ্যাডসে কম খরচে বেশি রেজাল্ট যেভাবে আনবেন, জিনিসটা মানুষের কাছে বা আমাদের অডিয়েন্সের কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, সবাই দেখছে। দ্যাট মিন্স আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে বস, একটা ভালো ইমেজ ডিজাইন করব, দেন ওই ইমেজে ভালো একটা কপি রাইটিং করবো যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে, সে থামবে, দেখবে, এবং নেক্সট মানে আমাদের বাকি মুভিটা, আমি মুভি বলতেছি, বাকি মুভিটা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবে। সেটা যে ভিডিও হয় সে ভিডিও দেখবে, সেটা যদি একটা আমার ক্যাপশন বা ডেসক্রিপশান হয় সে ডেসক্রিপশান পড়বে, দেন ওই ডেসক্রিপশান বা ওই কন্টেন্ট বা ওই ভিডিওতে আপনি তাকে কি মেসেজ দিচ্ছেন, কিভাবে মেসেজ দিচ্ছেন, কিভাবে ডেলিভারি করতেছেন, কিভাবে স্টোরি টেলিং করতেছেন, আপনার প্রোডাক্টের পেইন পয়েন্টগুলো তুলে ধরতে পারতেছেন কিনা, এই সব কিছুর উপর ডিপেন্ড করবে সে আপনার প্রোডাক্ট কেনার প্রতি ইন্টারেস্ট দেখাবে নাকি দেখাবে না। ওইটা পরের জিনিস, সে কিনতেও পারে, নাও কিনতে পারে, হোয়াট এভার, যা খুশি তা করতে পারে। বাট আমাদের পয়েন্টটা কি? আমাদের পয়েন্টটা হচ্ছে যতই ভালো টার্গেট করি, যদি মানুষ নাই থামে, নাই ক্লিক করে, নাই পড়ে বা নাই ভিডিও দেখে, তাহলে সে আমার প্রোডাক্ট সম্পর্কে জানবে কিভাবে? আর আমার প্রোডাক্ট সম্পর্কে সে যদি নাই জানে, তাইলে আমার প্রোডাক্ট সে কিনবে কিভাবে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আপনি টেকনিক্যালি যতই ভালো ডিজিটাল মার্কেটিং পারেন না কেন, যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ভালো কন্টেন্ট জেনারেট না করেন, তাইলে ওই টেকনিক্যাল এফোর্টটা আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট নাও দিতে পারে। সো আমার সাজেশন এইটাই যে আপনি টেকনিক্যালি শিখেন, অনেক কিছু শিখেন, বাট ব্যাকগ্রাউন্ডে কন্টেন্ট, স্ট্র্যাটেজি, ফানেল বিল্ডিং, এই জিনিসগুলো একটু নলেজ নিয়ে যান। এটা আপনার ডিজিটাল মার্কেটিং জার্নিকে আরও অনেক বেশি স্মুথ করবে। সো এনিওয়ে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আমি আপনাকে নতুন কিছু জিনিস হয়তো শিখাইতে পারছি। যদি আপনি মনে করেন আপনি আমার কাছ থেকে শিখতে পারছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনি এটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন, একটা লাইক বাটন চাপ দিয়ে দেন। নেক্সট আপনি ভ্যালুয়েবল আরও কন্টেন্ট কিন্তু পাবেন। আমার থেকে আপনারই লাভ বেশি। ওকে, সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।